আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। গত পর্বে আমরা ঢাকা বা মুন্সিগঞ্জ থেকে চাঁদপুর কিভাবে যাবেন সেই সব তথ্য আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর এই পর্বে আমরা শেয়ার করব চাঁদপুর থেকে মুন্সিগঞ্জ ফেরার সময় পড়ন্ত বিকেলে লঞ্চ ভ্রমণটা কেমন লাগে সেই সকল দৃশ্য। চাঁদপুর থেকেও 1 ঘন্টা পর পর ঢাকার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যায়, তবে বিকেল 4টায় যে লঞ্চ ছেড়ে আসে ওটা মুন্সিগঞ্জ ঘাটে ভিড়ে না। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 4টা 20 মিনিট। বগদাদিয়া আর লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এটা সরাসরি ঢাকা যাবে। বিকেলবেলা আমাদের লঞ্চ জার্নিটা ছিল অসাধারণ। খোলা নদীর স্নিগ্ধ বাতাসে একটা দারুণ অনুভূতি হচ্ছিল। লঞ্চের ছাদ থেকে খোলা নদীর দিকে তাকিয়ে দেখছিলাম পানিতে কোনো কোনো বড় ধরনের আলোড়ন দেখা যায় কিনা বা হুশ করে কোনো কিছু ভেসে ওঠে কিনা, কিন্তু আফসোস কিছুই দেখতে পেলাম না। আগে এক সময় নদীর পানিতে তাকিয়ে থাকলে শুশুক মাছ দেখা যেত, যা নদীর ডলফিন নামে পরিচিত। বর্তমানে জেলেদের মাছ ধরার জালে ধরা পড়ে এবং কিছু অসাধু ব্যক্তিদের জন্য এই প্রাণীটি আজ প্রায় বিলুপ্তির পথে। ঘড়িয়াল তো অনেক আগে থেকেই বিলুপ্ত হয়ে গেছে, এখন আর তেমন দেখাই যায় না এদের। তো আর কি করব, পুরোনো দিনের কথা ভাবছি আর নদীর দিকে তাকিয়ে অতীত খুঁজে বেড়াচ্ছি। আর অন্যদিকে আমাদের লঞ্চ মুন্সিগঞ্জের দিকে এগিয়ে যাচ্ছে। একটা দিনের সুন্দর সময়ের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে দিনের শুরুটা এবং শেষটা, মানে উষা লগ্ন আর গোধূলি বেলা। আমরা এই লঞ্চ ভ্রমণে লঞ্চে বসে উপভোগ করলাম দিনের গোধূলি বেলাটা। লঞ্চে বসে নদীতে সূর্যাস্তটা উপভোগ করাটা এক কথায় ছিল চোখ জোড়ানোর মতো। সূর্যটা দূর গ্রামের আড়ালে হঠাৎ করে যেন লুকিয়ে গেল, আর আধো অন্ধকারে নদীর চারপাশটা যেন মায়াবী মনে হতে লাগলো। অবশেষে আমরা মুন্সিগঞ্জ ঘাটে এসে পৌঁছালো। চাঁদপুর থেকে মুন্সিগঞ্জ আসতে আমাদের লঞ্চে প্রায় 2 ঘন্টা 20 মিনিট সময় লেগেছে। এবার ঢাকাগামী লঞ্চ থেকে নেমে আমরা উঠব নারায়ণগঞ্জগামী লঞ্চে। মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জ লঞ্চ ভাড়া মাত্র 35 টাকা। এই লঞ্চগুলো আকার অনেকটা ছোট এবং একটু ঢেউয়ে এগুলো দুলতে থাকে। তো রাতের আধারে লঞ্চের ছাদে খোলা আকাশের নিচে দুলতে দুলতে চলতে থাকলাম
নারায়ণগঞ্জের দিকে। আর সেই সাথে শেষ হলো আমাদের একদিনের চাঁদপুর লঞ্চ ভ্রমণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।